অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আজকের পর্বে আমরা দেখতে চলেছি সেনগুপ্ত পরিবারের প্রত্যেকেই কলকাতা যাওয়ার জন্য প্রস্তুত। সূর্য বলতে থাকে যে আমাকে দীপা ম্যাডামকে ফোন করে জানাতে হবে এবং বলতে হবে যে আমরা কলকাতায় শিফট হচ্ছি এবং আমি ওনার সঙ্গে অনেক খারাপ ব্যবহার করছি, ওনার কাছে আমার ক্ষমা চাইতেই হবে। এই বলে সূর্য যখনই তার ফোনটা বের করে ঠিক সেই সময় সোনা তার বাবার ফোনটা কেড়ে নেয় এবং ফোনটা বন্ধ করে দেয়। তখন সূর্য অনেক বেশি ক্ষেপে যায় এবং বলে, তোর এত বড় সাহস কি করে হয়, তুই আমার ফোনটা কেড়ে নিয়ে বন্ধ করে দিলি। তখন সোনা তার বাবার ফোনটা ফিরিয়ে দেয় এবং তার বাবাকে জড়িয়ে ধরে বলতে থাকে, বাবা তোমার জীবনে আমি ছাড়া কেউ নেই, তুমি আর অন্য কারো কথা ভাববে না। তখন সূর্য সোনাকে আদর করে এবং বলে, হ্যাঁ মা বুঝেছি, আমার জীবনে তো তুই ছাড়া কেউই নেই, কি আছে বল আমার। এই বলে তারা কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়ে দেয় এবং মাঝ রাস্তায় দীপার মতো একজনকে দেখে সূর্য গাড়ি থেকে নেমে পড়ে এবং দীপা দীপা বলে চিৎকার করে কাছে গিয়ে দেখে সেটা দীপা নয়। সূর্য চারিদিকে শুধু দীপাকেই দেখতে পায় এবং দীপার কথা ভাবতেই সূর্য অনেক বেশি রোম্যান্টিক হয়ে যায়। অন্যদিকে আমরা দেখতে পাই দীপাকে প্রেস কনফারেন্সের মানুষজন অভিনাশকে নিয়ে অনেক ধরনের কথা বলতে থাকে এবং প্রশ্ন করতে থাকে। তখন দীপা সেখান থেকে রেগে চলে যায়। দীপা অভিনাশকে জানায় যে সে আজকেই কলকাতা রওনা দিবে। অভিনাশ তখন দীপাকে বলে, আমি আপনার সঙ্গে যাই। তখন দীপা বলে যে না, আমার পরিবারের ম্যাটার আমি সলভ করব। দীপা অভিনাশকে আরো বলে, যে করে হোক আমার স্বামীকে এবং আমার পরিবারকে যে করে হোক আমার রক্ষা করতেই হবে। এই বলে দীপা কলকাতার উদ্দেশ্যে রওনা দেয়। অন্যদিকে আমরা দেখতে পাই কলকাতার সেনগুপ্ত বাড়িতে সোনা, সূর্য, পালক, উর্মি সহ প্রত্যেকেই পৌঁছে যায়। সূর্যকে দেখে প্রবীর বাবু অর্থাৎ সূর্যর বাবা অনেক বেশি অবাক হয়ে যায়, কারণ সূর্য কোনো কিছুই মনে রাখতে পারছিল না। তখন উর্মি প্রবীর বাবুকে বোঝায় যে এগুলো সব দীপা করেছে, দীপার সঙ্গে থাকার জন্যই সূর্যর এই অবস্থা এখন। প্রবীর বাবু তখন বলে, তোমরা এমন করে কেন কথা বলছো, আর বড় বৌমা এখানে আসবে না? তখন উর্মি, পালক প্রত্যেকে মিলে দীপার নামে প্রবীর বাবুকে উল্টাপাল্টা কথা বলতে থাকে এবং বলতে থাকে যে দীপা আরও একটি নতুন সম্পর্কে জড়িয়েছে এবং টিভিটা অন করে তাদের ওই প্রেস কনফারেন্সের নিউজটা প্রবীর বাবুকে দেখিয়ে দেয় উর্মি। তখন প্রবীর বাবু প্রচণ্ড কষ্ট পায়। কিছুক্ষণ পর আমরা দেখতে পাই যে সেখানে দীপা উপস্থিত হয় একগুচ্ছ ফুল নিয়ে। দীপাকে দেখে উর্মি, সোনা প্রত্যেকে অনেক বেশি ক্ষেপে যায়, এমনকি সোনা ঘাট ধাক্কা দিয়ে দীপাকে বের করে দিতে চায়। ঠিক সেই সময় সূর্য চলে আসে এবং সূর্য সোনাকে বলে, সোনা তুই এমন ব্যবহার করছিস কেন ওনার সঙ্গে? সূর্য দীপার পাশে এসে দাঁড়ায় এবং দীপাকে বলে, দীপা আপনি এখানে? তখন দীপা বলে, আমি আপনাদের সঙ্গে দেখা করতে এসেছিলাম, আমিও কলকাতায় এসেছি। এই বলে ফুলটা সূর্যকে দিয়ে চলে যায়। তখন সোনা প্রচণ্ড ক্ষেপে যায় এবং তার বাবার হাত থেকে ফুলটা কেড়ে নিয়ে ছুঁড়ে বাগানে ফেলে দেয় সোনার আচরণে সূর্য প্রচণ্ড ক্ষেপে যায় এবং বলতে থাকে, সোনা তুই কি করলি? তুই আমার হাত থেকে ফুলটা কেড়ে নিয়ে বাইরে ফেলে দিলি? তোর আচরণ দিন দিন এমন কেন হয়ে যাচ্ছে? তোকে কি আমি এই শিক্ষা দিয়ে বড় করেছি? তখন উর্মি সেখানে আসে এবং বলে, দাদা ভাই তুমি টেনশন করো না, জয় তোমাকে ফুলগুলো এনে দেবে। তখন সূর্য প্রচণ্ড ক্ষেপে যায় উর্মির ওপরে এবং বলে, জয় তোমাকে ফুল এনে দেবে, আমাকে নয়। এই বলে সূর্য ফুলগুলো আনতে চলে যায়। অন্যদিকে দীপা প্রচণ্ড কষ্ট পায় এবং একা কোথায় যাবে ভাবতে ভাবতে দীপা চলে আসে মন্দিরে, সেই মন্দির যেখানে সূর্য এবং দীপার বিয়ে হয়েছিল। দীপা ঠাকুরের সামনে এসে কান্নাকাটি করতে থাকে এবং বলতে থাকে, ঠাকুর তুমি আর কত পরীক্ষা নেবে আমার? ঠিক সেই সময় সূর্য পেছনে আসে এবং দীপা বলে ডাক দেয় এবং দীপার সঙ্গে কথা বলতে থাকে যে এই জায়গাটা আমার অনেক বেশি পরিচিত মনে হচ্ছে এই জায়গায় কারো একজনের বিয়েতে আমি এসেছি। তখন দীপা প্রচণ্ড অবাক হয় এবং মনে মনে ভাবতে থাকে, ডক্টর সেনগুপ্তর মনে হয় সব স্মৃতিশক্তি ফিরে আসছে। তখন দীপা ডক্টর সেনগুপ্তকে বারবার বলতে থাকে, এখানে কার বিয়ে হয়েছিল, কে বিয়ে করেছিল বলুন ডক্টর সেনগুপ্ত। তখন সূর্যর আবছা আবছা অনেক কিছুই মনে পড়তে থাকে। তো বন্ধুরা, এই ছিল অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আজকের পর্ব। তোমরা কি চাও সূর্যর সকল স্মৃতি ফিরে আসুক? তাহলে আমাদেরকে কমেন্টে জানাতে একদমই ভুলো না। ধন্যবাদ।